আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো ঘরে বসে কিভাবে এনআইডি কার্ড সংশোধন করবেন। বাংলাদেশে অধিকাংশ মানুষেরই নিজের এনআইডি কার্ডে ভুল রয়েছে। যেমন নিজের নাম ভুল, পিতামাতার নাম ভুল, জন্ম তারিখ ভুল। এছাড়া এনআইডি কার্ড সংশোধনের জন্য 90% মানুষ সঠিকভাবে আবেদন করতে পারে না, অথবা আবেদন করলেও অ্যাপ্লিকেশন ভুল হওয়ার কারণে পেন্ডিংয়ে রয়ে যায়। আজ আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার আইডি কার্ডের ভুলগুলো সংশোধন করে সঠিকভাবে আবেদন করতে পারবেন। তাই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে পাশে থাকবেন। প্রথমে জেনে নেওয়া যাক আমাদের আবেদনটি পেন্ডিংয়ে থাকার কারণগুলো। পেন্ডিংয়ে থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিকভাবে সাবমিট করতে না পারা। নিজের নাম সংশোধন, পিতামাতার নাম সংশোধন এবং জন্ম তারিখ সংশোধনে আলাদা আলাদা কাগজপত্র অথবা ডকুমেন্টস সাবমিট করতে হয়। প্রথমে জেনে নেওয়া যাক পিতামাতার নাম সংশোধন করার জন্য কি কি কাগজপত্র লাগবে। যা যা লাগবে তার মধ্যে অন্যতম হলো জন্ম নিবন্ধন। এটি অবশ্যই অনলাইন কপি হতে হবে। অনলাইন কপি ছাড়া কখনো কোনো কিছু সংশোধন করা সম্ভব না। 2, পিতামাতার জাতীয় পরিচয়পত্র। পিতামাতার জাতীয় পরিচয়পত্র সঠিকভাবে আমাদেরকে সাবমিট করতে হবে। এখানে একটি কথা বলে রাখি, অনেকেই পিতামাতার জাতীয় পরিচয়পত্র সাবমিট করে না। তাদের নাম সংশোধন করার জন্য অবশ্যই পিতামাতার জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা সনদ। আপনার এডুকেশনাল যোগ্যতা যদি এসএসসি হয় তাহলে আপনি এসএসসি সার্টিফিকেট দিবেন, আর যদি আপনি এসএসসি যোগ্যতা সম্পন্ন হন তাহলে এসএসসি প্লাস এসএসসি সার্টিফিকেটগুলো সাবমিট করবেন। এরপরে হচ্ছে ভাই বোনের জাতীয় পরিচয়পত্র। যদি আপনার ভাই বোন না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। 5 নাম্বার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এটা অপশনাল। যদি আপনার থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না, এতে কোনো সমস্যা হবে না। 6 নাম্বার ওয়ারিশন সনদ অথবা প্রত্যয়নপত্র। আপনি যদি কোথাও চাকরি করেন, সরকারি বেসরকারি, তাহলে সেখান থেকে একটি ওয়ারিশন সনদ অথবা প্রত্যয়নপত্র নিয়ে এখানে সাবমিট করে 3টি ধাপে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড সংশোধন করতে পারবো। ধাপ 1, প্রথমে আপনি আপনার সমস্ত কাগজগুলো ভালো ক্যামেরা দিয়ে ছবি তুলে নেবেন। ধাপ 2, আপনি গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজার গিয়ে এই লিঙ্কটি ক্লিক করে দিবেন। এখানে এসে একটি নতুন ইন্টারফেস পাবেন। যদি আপনি লিঙ্কটি খুঁজে না পান, ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ওখানে ক্লিক করবেন, ওখানে পেয়ে যাবেন। এরপরে আপনি রেজিস্ট্রেশন অপশন যেটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে। বুঝে শুনে এই ফর্মটি ফিল আপ করে নেবেন। প্রথমে আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচাটি দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা ক্লিক করার পর বার্তা পাঠানে ক্লিক করবেন। আপনি যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করবেন। বার্তা পাঠান অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি বহাল অপশনে ক্লিক করবেন। এখানে এসে আপনাকে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট নামে সার্চ করলে আপনার সামনে যে অ্যাপটি আসবে সেটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনি পুনরায় ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে এসে এনআইডি ওয়ালেটে ক্লিক করবেন। এরপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর স্টার্ট পেজ স্ক্যান এই শব্দটিতে ক্লিক করবেন। এরপরে টার্ন অনে ক্লিক করার পর আপনি আপনার পেজটি সঠিকভাবে স্ক্যান করে নেবেন। পেজ স্ক্যান, আপনি যদি পেজ স্ক্যান সাকসেসফুল হন তাহলে ওডে অপশনে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনাকে গুগল ব্রাউজারে নিয়ে আসবে। এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে সেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করুন। অন্যথায় পাসওয়ার্ড দিতে না চাইলে এড়িয়ে যান অপশনে ক্লিক করুন। সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পরে পাসওয়ার্ড সেট করার পরে আপনি আপলোড অপশনে ক্লিক করবেন। এখানে এসে দেখতে পাচ্ছেন লগইন অপশনে আপনি ক্লিক করে দিবেন। লগইন অপশনে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেস শো করবে এখানে এসে আপনি প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। এরপর এডিট অপশনে ক্লিক করুন এবং নিচের দিকে এসে আপনি দেখতে পাবেন আপনি যে নামগুলো সংশোধন করতে চাচ্ছেন সেই নামগুলো এখানে সঠিকভাবে টাইপ করে দিবেন। প্রমাণপত্রের সাথে মিল রেখে আপনি আপনার সঠিক তথ্যগুলো দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাবেন পূর্ববর্তী নাম এবং সংশোধিত নামগুলো সঠিক হলে পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেস শো করবে এটা হচ্ছে যে আপনি যে নামটি সংশোধন করতে চাচ্ছেন তার জন্য একটা ফি
আপনাকে দিতে হবে। আপনি যদি শুধু পিতার নাম সংশোধন করতে চান তাহলে 230 টাকা ফি দিতে হবে, অথবা যদি পিতামাতা উভয়ের নাম সংশোধন করতে চান তাহলে 345 টাকা আপনাকে দিতে হবে। এটা আপনি বিকাশ অথবা রকেটের মাধ্যমে আপনি পেটা করতে পারবেন। ধাপ 3, আপনি কিভাবে বিকাশে টাকা দিবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আপনি বিকাশ অ্যাপটি লগ ইন করে পে বিল যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। নিচের দিকে এসে এনআইডি সার্ভিস আছে, ওখানে ক্লিক করে দিবেন। এনআইডি সার্ভিসে ক্লিক করার পর এখানে আদার্স ইনফো কারেকশনে ক্লিক করে দিবেন। এরপর ওদের দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা পেমেন্ট করে দিবেন। 345 টাকা পেমেন্ট করার পরে আপনি আবারও ক্রোম ব্রাউজারে চলে আসুন। এরপরে আপনি এখানে দেখতে পাবেন সাবমিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে কিছুদিন অপেক্ষা করার পর আপনি এই ফর্মটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে এরপরে আপনি বুঝতে পারবেন আপনার আবেদনটি সফল হয়েছে এবং আপনার সেই সংশোধনের উপর ভিত্তি করে আপনার সংশোধনটি কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আপনি দেখতে পাবেন। ক, খ, গ ক্যাটাগরিতে পড়তে পারে। ক ক্যাটাগরি হলো উপজেলা নির্বাচন কমিশন অফিস এবং খ ক্যাটাগরি হলো জেলা নির্বাচন কমিশন অফিস। এছাড়া গ ক্যাটাগরি হলো আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস। তবে এখানে কিছু জিনিস মনে রাখতে হবে, আবেদন করার সাথে সাথে আবেদনটি কোন ক্যাটাগরিতে পড়ে সেটা বোঝা যায় না। আবেদন করার 7 দিন পর আবেদনটি কোন ক্যাটাগরিতে পড়ে সেটা বোঝা যায়। এখন আপনি যদি 15 দিন অপেক্ষা করার পর কোনো SMS না পান তবে আপনাকে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। যদি আপনি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং মনোযোগ সহকারে দেখে ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করেন তাহলে অবশ্যই আপনার কাছে এই সমস্যাটা হওয়ার কথা না। 15 দিনের ভিতরে আপনি আপনার সমস্যাটি সংশোধন করতে পারবেন। তবুও যদি সমস্যাটি থেকে যায় তাহলে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করুন। এরপর যদি আপনি 15 দিন পরও দেখেন আপনার এনআইডি কার্ড সংশোধনটি পেন্ডিংয়ে রয়ে গেছে, তাহলে আপনাকে দেখতে হবে এনআইডি সংশোধনটি কোন ক্যাটাগরিতে রয়েছে সেটি বের করতে হবে। সেটি জানার জন্য আপনাকে ডায়াল পেটে চলে আসতে হবে। এখানে এসে 105 এই নাম্বারে আপনি কল দিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের নাম্বার। এখানে কল করে আপনাকে এই ব্যাপারটি জেনে নিতে হবে। কল দেওয়ার পরে আপনাকে প্রতিনিধির সাথে কথা বলার জন্য 9 চাপ দিতে হবে। 9 চাপ দেওয়ার পর আপনি প্রতিনিধির সাথে কথা বলে আপনার সমস্যাটি বলে দিবেন এবং আপনাকে ওরা জানিয়ে দিবে কোন ক্যাটাগরিতে আপনার আবেদনটি হয়েছে সেটি অবশ্যই আপনাকে জানিয়ে দিবে। ওনাদেরকে আপনি আপনার সম্পূর্ণ তথ্যটি সঠিকভাবে দিয়ে দিবেন। এখানে অনেক সময় এনআইডি নাম্বারটি খুঁজবে, এনআইডি নাম্বার খুঁজলে আপনি ওই নাম্বারটি দিয়ে দিবেন। এনআইডিটি চেক করে বলে দিবে এনআইডি সংশোধনটি কোন ক্যাটাগরিতে আছে। কোন ক্যাটাগরিতে আছে সেটি জানার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার সমস্ত কাগজপত্রগুলোকে প্রিন্ট করে নেবেন এবং কারেকশনটাও প্রিন্ট করে নেবেন। ধরুন আপনি জেনে গেলেন আপনার সংশোধিত আবেদনটি ক ক্যাটাগরিতে পড়ে, তাহলে আপনি আপনার সমস্ত কাগজপত্রগুলো উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন এবং 2-3 দিনের মধ্যে আপনার আবেদনটি সঠিকভাবে সফল হবেন। সফল হলে আপনি আপনার মোবাইলে SMS পেয়ে যাবেন। SMS পাওয়ার পরে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার যে আইডিটি আছে সেটি লগ ইন করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন।